এই 7টা রুটি রে ভাই বেলালের হাতে যখন তুইলা দেওয়া হয়, বেলালে 7টা রুটির ভিতর থেকে 4টা রুটি খাইয়া 3টা রুটি বিবির হাতে তুইলা দেয়া কয়, ও বিবি এই 4টা রুটি আমি আর তুমি খাইলাম, আমি তোমারে খাওয়াইছি তুমি আমারে খাওয়াইছো, ও বিবি এই 3টা রুটি তুমি রাইখা দাও, আমি বেলাল যখন মইরা যাব রে বিবি খোদা লাগলে তুমি এই রুটি গুলো খাইবা আর আমি বেলালের কথা মনে বইরা যাইব। বিবি কয় স্বামী গো স্বামী আপনি যদি না থাকেন আমি এই রুটি কেমনে খাবো আমার বুঝে আসে না। এইবার মেয়েটা রুটিটা আঁচলে বান্ধিয়া আসমানের দিকে হাত তুলে কান্দে রে কয়, ও আসমানের মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ, আমি স্বামী পাইলাম বাসর ঘরে স্বামী হারাইব, আল্লাহ এত দুঃখ তুমি আমার কপালে দিবা আগে জানা ছিল না, আল্লাহ তোমার হাতে তো হায়াত মউতের চাবিকাঠি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও মালিক তোমার হাতে তো হায়াত মউতের চাবিকাঠি, আল্লাহ ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে তুমি আবার বাঁচাইতে পারো, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহ একটা পাগল রে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা, ও পাগলা বেলালের বাড়ি তোর ডিউটি পালন করতে হইব, আরে পাগলা সাইয়া ওই মেয়েটার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই রাবে, কোন কোন কিতাবের রাসে রুকাইয়া যখন ডাক মারছে রাবে আরে তোর ঘরের ভিতর রুটি আছে 3টা তাড়াতাড়ি দে, এইবার মেয়েটা কান্দার কয় আল্লাহ গো এলাকার মানুষ জানে না আমার নাম, অথচ যেই পাগলে আমার কাছে রুটি চাই আমার নাম কেমনে জানলো আমার বুঝে আসে না, আমার ঘরে 3টা রুটি আছে আল্লাহ, 3টা রুটির বিষয়ে এই পাগলা কেমনে জানে আল্লাহ, এই রুটি আমি রাখবো না, এই রুটি গুলো আমি পাগলার হাতে তুইলা দিলাম আল্লাহ, আমি যদি আমার স্বামী হারাই আমি রুটি দিয়া কি করব, আমার রুটির প্রয়োজন নাই, এইবার 2টা চোখের পানি সাইরা দিয়া রুটিটা যখন পাগলার হাতে তুইলা দেয় রে ভাই, এই মেয়েটার চোখের পানি এক ফোঁটা রুটির উপরে পইরা যায়, পাগলা তাকায়া দেখে মেয়েটা কান্দে, রুটি একটা কামড় দিয়া কান্দার কয় ও রাবেয়া আমারে 3টা রুটি দিছো রে, আমার পেটের ক্ষুধায় আমি সইতে পারি না, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা আমি খাবার তালাশ করছি, ও রাবেয়া কোন জায়গায় খাবার পাই নাই, তোর কাছে আমি খাবার চাইছি খাবার পাইছি, 3টা রুটি দিয়া তুই আবার আমার নামে আল্লাহর কাছে মামলা দেশ, তোর নামের রুটি আমার খাওয়ার প্রয়োজন নাই, মেয়েটা কান্দার কয় পাগলা রে ও পাগলা আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, বলে কি জন্য কান্দো, বলে জানো নি আমার স্বামীটা আজকে বিদায় হয়ে যাইব, পাগলা কয় রাবেয়া রে তোর বিয়ে হয়েছে কয়দিন, বলে আমার বিয়ে হয়েছে আজকে মাত্র কিছুক্ষণ আগে, বলে বাসর ঘর হয়েছে নি, বলে না না, পাগলা কয় রাবেয়া রে তোর বাসর হয় নাই অথচ তোর মরণ হইব না, না হতে পারে না, ও রাবেয়া আমার 3টা রুটি দিছস পারবি নি, 3 দিনের ডিউটি পালন করতে চাই, সিকিউরিটির দায়িত্ব নেব, তোর বাড়ির দারোয়ান সাজতে চাই, 3 দিনের দারোয়ানগিরি করব, আমার অনুমতি দিবি নি, রাবেয়া কয় পাগলা রে ও পাগলা তুমি 3 দিনের ডিউটি পালন করতে চাও অথচ মালাকুল মউত কোন ডিউটি মানবে না, জোরে কোন কথা ঠিক কি না? বুঝতে পারছি আপনাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে প্রেম দিয়েছে,
আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে বিলাল মধুর আলাপ করে রে, রাত 12টায় বিলাল যাইব মইরা গো। আর পাগলা কয় ও রাবে যা, তোর বাসর ঘর ভাই নাই, প্রেমের আলাপ ভাই নাই, অথচ তোর মরণ হইব এটা হতে পারে না। আমারে 3টা রুটি দিছস তোর বাড়িতে, আমি 3 দিনের ডিউটি করতে চাই। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কই রাবিয়া রে, ও রাবিয়া, ঘরের ভিতর যাইয়া তুমি প্রেমের আলাপ করবা, তোমার বাসর ঘর হইব। আমি 3 দিন তোমার দরজার সামনে দাঁড়াইয়া ডিউটি পালন করব। রাবে একটা মুসকে হাসি দিয়া কই পাগলা রে, মালাকুল মউত কারো অনুমতি নাই না। পাগলা কই সে চিন্তা তোমার করতে হইব না, তুমি যাও। রাবে ঘরের ভিতর আইসা স্বামীর দিকে তাকাইয়া রে ভাই, স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই, 2টা চোখের পানি বালাইয়া কান্দে। বিলাল কয় ও রাবে, আমি বিদায় হয়ে যাব এই চিন্তায় বুঝি তুমি কান্দো। ও রাবে আরে চিন্তা কইরো না, আমি বিলাল রে তোমার হাতের রান্না খাওয়াইছ। ও বিবি হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আমার বিবির হাতের রান্নায় আমি খাইয়েছি। বিবি কয় স্বামী গো, ও স্বামী, আপনারে আমি মনের মতো আদর করতে পারি নাই, আপনার মনের কথাগুলো আমি শুনতে পারি নাই। এই বইলা পায়ে হাত দিয়া যখন বিবি হাত দিয়া পা টিপে দিতেছে, একবার পা টিপে দেয়, মাথায় হাত বোলাইয়া দেয়। বেলাল কান্দে আর কয় বিবি রে, আর সময় নাই, আর সময় নাই, অল্প কিছু সময়ের ভিতরেই বুঝি আবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইব। ও বিবি আমি তোমার সাইরা যাইতেছি রে বিবি, মনে কিছু দিও দুনিয়ার ময়দানে তোমার আমার সাক্ষাৎ হইল না, তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল
টাইমে নিয়াজ করে হাজির হইয়া যাই রে, তাকায়া দেখে দরজার সামনে দাঁড়াইয়া একটা পাগলাই বইসা বইসা রুটি খাইতেছে, একটা লাঠি দাঁড় করা রাখছে। এইবার মালাকুল মউত আজরাইল কই কে গো তুমি কে? ও পাগলা দরজার সামনের দিকে চইলা যাও। মালাকুল মউতের দিকে তাকায়া পাগলা কয় ও মালাকুল মউত আজরাইল কি জন্য আইছো? বলে আমি কি জন্য আইছি জানো নি? আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার আল্লাহর হুকুম নিয়ে আইছে। ও পাগলা এই মুহূর্তে আমি বিলালের ঘরে প্রবেশ কইরা গো বিলালের জান কবজ করব। পাগলা কয় মালাকুল মউত আজরাইল বিলালের জান কবজ করবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমি এখন খাইতেছি, খাওয়ার সময় ডিস্টার্ব করো না, একটু পরে আসো। তাই কোনদিন সম্ভব? মালাকুল মউত আরবিতে লেখা আছে আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন হাজী সাহেব চলে গেছে, আপনাদের ইয়াকুব হাজী চলে গেছে, তার সন্তানেরা রয়ে গেছে। আবার এদিকে আল্লাহর কি বিচার, ওদিকে সোহেল চলে গেছে, ওর বাপ মা রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে মায়া মালাকুল মউত আজরাইল কয় ও পাগলা রে সর সর সময় দেওয়ার মতো আমার টাইম নাই। পাগলা কয় আমি রুটি খাইতেছি, একটু পরে আইও। বলে না না, বলে তোমার এই ডিউটি পালন করার সময় কয়টায়? বলে অমুক টাইম আমার ডিউটি, বলে 1 মিনিট পার হয়ে গেছে, একটু পরে আসো। বলে না না সম্ভব না। পাগলা কয় যদি সম্ভব না হয় রে আমারে কি ঘটনা ঘটে গেছে জানোনি? বলে কি ঘটনা করেছে? বলে বিলালের স্ত্রী আমার একটা নয় দুইটা নয় 3টা রুটি দিছে। ও মালাকুল মউত আজরাইল আমি পাগলার 3টা রুটি দিয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে রে, আমি 3 দিনের ডিউটি পালন করব। ও মালাকুল মউত আজরাইল বিলালের ঘরে ঢুকতে হইলে 3 দিন পরে আইবা। এইবার মালাকুল মউত আজরাইল কই পাগল পাগল, তাই কি সম্ভব? কয় না 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 সম্ভব না। আরে পাগলের কাম পাগলামি করা রে, দুনিয়ার সবাই পাগল রে ভাই, আমিও পাগল তুমিও পাগল, সবাই পাগল। কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ঘরের পাগল, কেউ নবীর পাগল, কেউ নামাজের পাগল, এক একজন এক এক ধরনের পাগল। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ টাকার পাগল, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবি রে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনে শান্তি পাইবি রে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? এইবার পাগলা কয় মালাকুল মউত আজরাইল 3 দিনের টাইম দিবে না? কয় না। কথা তাহলে 7 দিন পরে আসিস। আরে মালাকুল মউত আজরাইল কয় পাগলা রে ও পাগলা
আমি তোরে খাবার সময় দেব না। আবার তুই চাস 3 দিনের, 3 দিনের দেই নেই, আবার চাস 7 দিনের। মালাকুল মউত আজরাইল কয়, ও পাগলা রে, 3 দিনের টাইম আমি দিতে পারবো না। এইবার পাগলা কয়, ও মালাকুল মউত আজরাইল, 3 দিন না পারলে 7 দিন। বলে তাও হবে না। বলে 7 দিন যদি না দিতে পারো, 7-এর পরে একটা শূন্য বসাও। মালাকুল মউত আজরাইল কই, পাগলা রে, ও পাগলা বুঝি না। বলে বোঝো না? কয় যদি না বোঝো তাইলে বোঝাইতে হবে। এই বইলা লাঠি একটা হাতে নিছে রে ভাই। মালাকুল মউত আজরাইলের পিছনের কথা মনে পইরা গেছে, কারণ ওই পিছনে মুসা নবী একটা থাপুড় মারার কারণে রে ভাই বাম চোখটা কানা হয়েছিল। কারণ ওই নবীদের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের পাওয়ার বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে এখান থেকে একশো উঠতে আসলে আরেকজন টাইনি ধরবে। কোন যাস? আল্লাহ আকবার কোন। দেখি আপনাদের যদি পাওয়ার থাকে তাহলে আবার একটু নতুন করে শুরু করি। চলুক, একটু জিকির করে একটু বুঝায় দেন, মাইকের আওয়াজে একটু বুঝায় দেন যে হ্যাঁ আমরা আছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। কারি সাহেবের জোরে হয় না, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পিছনে দুইজন কয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন খালি মোবাইল দেবে কে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা এই আলমিন ভাই মাথা চুলকাও কে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা, আপনি আবার হাসেন কে, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলে বলতেছে 7-এর পরে কি দাও? শূন্য। এইবার মালাকুল মউত আজরাইল চিন্তা করতেছে, ওর কথা শুনবো না ঠিক আছে, কিন্তু ওর হাতে যে লাঠি ওইখানেই তো দুর্বল। ওইখানে কি দুর্বল। আবার অনেকে চিন্তা করতে পারে তাই কি সম্ভব? এটা কি সম্ভব? আজরাইলের সাথে কথা বলতেছে, তাই কি সম্ভব? সম্ভব যদি না হয়তো তাহলে আজরাইলকে থাপুর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ বান্দারে দিত না। আসলে কোন কথা ঠিক কিনা? তাহলে আজরাইলকে থাপুর দিছে, সেই পিছনে কত আগে থাপুর গেছে মুসা নবীর কাছে, সেই কথা মনে পড়ে গেছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, ও জিবরাইল রে তাকায়া দেখ, মালাকুল মউত আজরাইল পাগলার সাথে কথা বলতেছে, কত সুন্দর লাগে। আরে পাগলাই বিলালের হায়াত বাড়াই রে, আর মালাকুল মউত আজরাইল যাই জান কবজ করতে পারে না। কারণটা কি? মালাকুল মউত আজরাইল রে পাঠাইছে আমার আল্লাহ, আর পাগলারেও ডিউটিতে পাঠাইছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে,
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে বেত বাড়ি গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বেতবাড়ি বাসীরা। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল রে পাঠাইছে জান কবজ করার জন্য। ওদিকে পাগলারে আমার আল্লাহ লাঠি দিয়ে পাঠাইছে ডিউটি পালন করার জন্য রে ভাই। মালাকুল মউত আজরাইল পাগলার হাতে লাঠি দেইখা এইবার ব্যাগে চইলা আইছে আল্লাহর দরবারে আইসা কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা চাই না। ও মালিক তুমি আমারে পাঠাইলা জান কবজ করার জন্য বিলালের, আমার বিলালের ঘরে দরজার সামনে আর একজনকে বসায় রাখছো, কারণ আছে না নাই? জোরে কম কারণটা কি? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে ও আজরাইল কি ঘটনা কইটা গেছে? মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো এই পাগলার কথার বাপ তো ভালো না, এই পাগলাই বিলালের হায়াত বাড়ায়, আমি যদি হায়াত না রাখি আরো বাড়ায়। ও মালিক জানি এই পাগলাই আমারে মারার জন্য একটা লাঠি হাতে নিছে। এই দৃশ্য দেখাই আমি আর দেরি করি নাই, আমি চইলাই আইছি, কারণ মুসা নবীর কথা মনে পইরা গেছে। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে ও আজরাইল। আজরাইল কি কারোর দিকে ভয় পায়? হ্যাঁ, এই মাটি দিয়ে যখন আল্লাহ মানুষ বানায়, এই মাটি নেওয়ার দায়িত্ব দিছিল, সব ফেরেশতা মিস করছিল। জিব্রাইল এসে মিস করছে, মাটি কাঁদছে আমাকে নিও না, সবাই মিস করছে, কিন্তু আজরাইল মিস করে নাই। আজরাইল যখন মাটি নিছে, সেই মাটি দিয়ে যখন আল্লাহ মানুষ বানাইছে, তাহলে এই মানুষের জান কবজ করতে হইব। তাহলে আল্লাহ বলতেছে অন্য ফেরেশতা দিত তাহলে কাম হবে না, কারণ অন্য ফেরেশতা যখন মানুষের জান কবজ করে দেবো, বিশেষ করে বেতবাড়ি যদি তোর খবর আছে আসি সেই গ্রামে, বুঝেন নাই, ক্ষমতা দেখাইবে, অথবা কব যে তুই মোতালেবের দোকানে যাস তোকে চা খাওয়াবো, হ্যাঁ ঘুষ টুস দিয়ে হয়তো বিদায় টিদায় করবো, বা যে কোনো অভিনয় করবো, আমার এটা হয়েছে গ্যাসের সমস্যা, ওটা হয়েছে এটা হয়েছে, আর একদিনের টাইম দাও। তার মানে ওই একদিন টাইম পাইলে ও যা খ্যাত খোলা বেয়েছে সব মসজিদে দান করে দিয়ে তারপরে মরবো। হ্যাঁ, তাহলে এরকম এক একজন এক একটা বাপ চক্কর করবো, তাহলে এইবার সবার ভিতরে মায়া লাগবো, কিন্তু এই বাপ চক্কর অভিনয় অঙ্গ ভঙ্গি শোনার মতো টাইম নাই। এটা হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ এই জন্য আজরাইলকে দায়িত্ব দিছে যে তুমি যেহেতু মাটি আনতে পারছো, তোমার দ্বারাই এটা সম্ভব, তুমি আবার এই মানুষের জান কবজ করবে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে এইবার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, ওই পাগলা কি কয়? মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো ওই পাগলাই আমার কাছে বলতাছে সে 3টা রুটি পাইছে। কয়টা? জোরে কর। 3টা রুটি পাইছে। এই রুটি আবার কিসের থেকে পাইলো? বলে এই রুটি বিলালের স্ত্রীর
খাবার সে দান কইরা দিছে। বলে দানশীল ব্যক্তি কে জানোনি? বলে আল্লাহ গো সারওয়া দাররা, দানশীল ব্যক্তি তোমার বন্ধু। বলে বিলালের স্ত্রী দান কইরা দিছে রে, নিজের পেটের খাবার তোমার আমার পাগলারে দান কইরা দেওয়ার কারণে ওই বান্দিটা বান্দি নাই, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, ওই পাগলাই তারপরে কি বলছে? বলে আল্লাহ গো 3 দিনের হায়াত চাইছে আমি দেই নাই। বলে তারপরে কি হইল? বলে তারপরে 3 দিনের না দেওয়ার পরে পাগলা কয় 3 দিনেরও না দিলে 7 দিন দাও। বলে তারপরে কি হয়েছে? বলে 7 দিনের যখন দেই নাই 7-এর পরে শূন্য বসাইছে। আল্লাহ কয় তারপরে কি হয়েছে? বলে তারপরে আর বসতে দেই, আমি চলে আইছি। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল রে, এই জানোনি ওই পাগলাই যদি শূন্য বসাইতে বসাইতে বিলালেরা কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিত রে, আমি আল্লাহ ওই পাগলার কথাই বিলালের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আর না এটা কোনো কথা হলো? দেখেন তো, বিলাল শোনেন, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। মানে এত রাত দেখেন 2টা বেজে গেল, তাহলে এত রাত পর্যন্ত কেমনে আলোচনা করা হয়? আপনারা উঠতেছেন, আমি বুঝতেছি। হ্যাঁ, ফজরের নামাজ আছে যেহেতু, বোঝেনি তো। হায় রে, শোনেন শোনেন, বেলালের এরপরে একটা ঘটনা আসবে। বেলাল আমার নবীকে ভালোবাসবে, আবার এমন ভালোবাসতে যায় আমার নবী যখন বিদায় হবে বিলালের কানে কানে নবী একটা কথা বলবে, প্রেমের আলাপ হবে। যে আলাপটার সাক্ষী হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হাদিসের ভিতর আসছে, বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় আমার হাঁটুর উপরে, এই যে উরুর উপরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে আমি নিজে পড়ছি। এই বুখারী হাদিসটা আমি নিজে পড়ছি, বরদুল মাদ্রাসা আমি নিজে পড়ছিলাম, ভালো করে শুনে নেন। এই উরুর উপরে মাথা রাখা আল্লাহ রাসূল উপর দিকে হাত তুলে বলতেছে, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। একবার নয়, 2বার নয়, কয়েকবার যখন উচ্চারণ করতেছে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনের ভিতর আনচান শুরু হয়েছে যে আল্লাহ রাসূল তো এরকম কোনোদিন করে নাই, আজকে কেন করে? ওই দিন আল্লাহ রাসূল আবার বিলালরে ডাক দিয়ে কি কথা বলবে, ফাতিমারে ডাক দিয়ে কি কথা বলে, আর একটা বিশাল একটা ঘটনা। আর আল্লাহ রাসূল যখন ওফাত হয়ে যায় বিলালের শেষ আযান কিভাবে হয়, আর বিলালরা পাগল হয়ে টোপলা বাঁধা কোথায় চলে যায়। বিলাল আবার রাস্তার ভিতর পাথর কুড়ায়, এই পাথর কুড়াইতে যায় বিলাল পাথরগুলো চুমা দেয়, কিছু পাথর ফালা দেয়, আবার কিছু পাথর ধরে চুমা দেয়। ওই পাথরের কি রহস্য রয়ে গেছে, তো ইতিহাস বলতে গেলে কি ভাই এত তাড়াতাড়ি বলা সম্ভব? একটা মাহফিল আমি একটা না 3 ঘন্টা আলোচনা করলাম, 3 ঘন্টার উপরে। তাহলে একটা মাহফিল একটা বক্তা কত করে আলোচনা করে, আপনারা দেখতেছেন গলাটার অবস্থা। হ্যাঁ, যদি আল্লাহ তৌফিক দেয় আমি আপনাদেরকে ভালোবাসি, আর এক সময় কিন্তু আমি আপনাদেরকে আসলেই মন থেকে ভালোবাসতাম, আর আপনাদের ভালোবাসা পেয়েছি। আজকে হয়তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে বিদায়। আরে মানুষের শত্রুতা করে কি করবে? আব্দুল খালেক শরীয়তপুরীর নাম তো শুনছেন। আব্দুল খালেক শরীয়তপুরীর সাথে আমি বাংলা মাহফিল করলাম, তা আব্দুল খালেক শরীয়তপুরী আমাকে বলতেছে যে, আমাকে এরকম থাপুর দিয়া বলতেছে যে, আমি আব্দুল খালেক শরীয়তপুরীও যদি তোমার বিরোধিতা করি, আর আমার মতো এরকম হাজার হাজার আলেম যদি তোমার পাও ধরে নিসমে নামায়, আর আল্লাহ যদি তোলে, পৃথিবীর কেউ তোমাকে নামাইতে পারবে না। অর্থাৎ আল্লাহ যদি উপরে তোলে, পৃথিবীর কেউ নামাইতে পারে না। শুধু 1 গ্রাম কেন, 1 থানা কেন, 1 জেলাও যদি আমি মাহফিল না করি, তারপরে আমাদের মাহফিলের অভাব নাই। কয় অমুক ভাত পাবে না, ওই অনেকে কয় হুজুর হইলে ভাত পাওয়া যায় না, এটাও সত্য। কারণ হুজুর হইলে যে কপালে ভাত জোটে না, এটা আমি প্রমাণ, কারণ আমার ইউটিউবাররাও প্রমাণ। হুজুর হইলে কপালে ভাত জোটে না, এটাই সত্য। কারণ
ভাতের সুপা মাহফিলে যা পাই না, খালি পোলো আর বিরিয়ানি, খালি পোলো আর বিরিয়ানি। আর পোলো আর বিরিয়ানি তো আমি খাইতে পারি না রে ভাই। আর আমি হিসেবে মাহফিলে গেলাম, ঢাকা ওটা কোন বাজারে জানি ভাত খুঁজলাম, এই হাফিজ ভাই কই, ঢাকা হয়েছে আমরা ভাত খুঁজলাম, আমি ভাত পাইলাম না। কোন বাজারে? ঢাকায় যা ওরা খাইছে, এরা কিন্তু খাইছে, আমার ইউটিউবাররা খাইছে, কিন্তু আমি খাইতে পারি। মানে ওই ঢাকার ভিতরে ওই জায়গায় আমি সাদা বাতি পাইনি, আর আমি না খায় মাহফিল করছি। যাও, আসলে এটা সত্য, ভাত পাওয়া কষ্ট, কারণ আল্লাহ সুস্বাদু ভালো ভালো খাবারগুলো আমাদের জন্য আল্লাহ বাজেট করে দিছে। আর আল্লাহ যত ধরনের খাবার দেখেন, সব খাবার আলেম ওলামাদের জন্য আল্লাহ বাজেট করছে। আর এটা আমাদের ভাগ্যে একটু কম আসে, কারণ কিছু কিছু লোক একটু বেশি পায়। দেখবেন কিছু সুদখোর ঘুষখোর বিভিন্ন লোক আছে না, তারা খায়। আমাদের কারণে ওরা খাচ্ছে, ওদের কারণে কিন্তু আমরা খাই না, আমাদের কারণে ওরা খাচ্ছে। কারণ কোরআন যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর কি বন্ধু। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকি, আপনারাও থাকবেন। শুধুমাত্র আলেম ওলামাই যে কোরআনের কাজ করে আপনারা করেন না তা কিন্তু না, কোরআনের কাজ আপনারা সবাই করেন। কারণ কোরআনের দাওয়াত আপনারা শুনতেছেন, এই মুহূর্তে শোনার পরে আপনারা যদি আমলগুলো করতে পারেন, যে আল্লাহ রসুলের সাহাবী বিলাল এত কষ্ট করছে, আবার এই যে মা বোনরা যারা আসছে, মা বোনেরা তো কিছু মা বোনেরা আছে সারা রাত ওয়াজ শুনবো, ওয়াজের ভক্ত কিন্তু মা বোনেরা, তাকে জানেন, কিন্তু ওরা ওয়াজের ভক্ত লিখব, এই ওয়াজ এখান থেকে শুই না রাস্তায়, মানে এখান থেকে ওরা কথা কইতেছে মনে মনে, ওরা কিন্তু খুব কথা কইব, ওখানে কথার কিন্তু শেষ নাই। ওরা এই মহিলা করে আমার চেনা আছে, মানে কি বলবো, এই মহিলার, এই দেখেন আমার মোবাইল ফোন দিতে দিতে বন্ধ করে হালাইছে। এই মহিলারা ওরা ঝগড়াই এক নাম্বার, ঝগড়া কয় নাম্বার, পুরুষে পুরুষে দ্বন্দ্ব হয়, একজন ঘুষি দিয়ে আর একজনের দাঁত ফাড়ায়, তার ভিতরে দেখবেন যে কোনো একটা মেয়ের উস্কানি আছে। পৃথিবীতে তুই তো বিয়ে করস না, তুই বুঝবি কি? পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার হয়, পৃথিবীতে সর্বপ্রথম মানুষ খুন হয়, তার ভিতরে মেয়েদের হাত আছে। এই মেয়ে নিয়েই বেজাল, কথা কি বুঝতে পারছেন? মেয়ে নিয়ে বেজাল। ওরা দেখবেন ঝগড়ায় এক নাম্বার, ওরা ঝগড়া করে। আবার কিছু কিছু ঝগড়াটা মহিলা আছে, ওদেরকে দেখলে পাড়ার সব মহিলা ভয় পায়, আছে না? ওদেরকে দেখলে পাড়ার সব মহিলা ভয় পায়, কারণ কি, ওরা তো ঝগড়া করে গেলে খবর আছে, ও এমন ভাষা ব্যবহার করে, হে ভাষা শুনলে রোজা মোজা সব ভেঙে যায়। হ্যাঁ, আবার এই মহিলারা, কিছু ঝগড়াতে মহিলা আছে, ওরা চায় যদি দেখে ঝগড়ার মানুষ নাই, তাহলে দেখবেন এই যে আপনাদের বাড়ির পাশে যে নদী আছে, পাগার আছে, ওই পাগার একটা ইটা ফিটকে দিয়ে কয় পানি তুই নল্লিকা, তুই নল্লিকা, ফোনেও ঝগড়া শুরু করবো। হ্যাঁ, ওরা ঝগড়ায় স্মার্ট। আর আমরা যত ওয়াজি করি ওখানে পর্দা রাখতে পারলাম না। আবার এমন পর্দা দিছে পর্দা করা হারাম, বোরকা পরা কি ওদের জন্য হারাম, বোরকা পরা যাবে না। বোরকা যদি পড়তে হয়, বোরকার মতো বোরকা পড়তে হবে। তুমি টাইট ফিটিং বোরকা পরে তুমি বুঝাইতেছো আমি বোরকা পরছি, ও আরো বেশ্যা। না রাগ করতেছেন? রাগ করেন না, আমি কিন্তু পর্দার পক্ষে, আমি পর্দার বিপক্ষে না। তুমি এমন পর্দা করো না যে পর্দা দেখলে যুবকরা বোরকা পরছে রে, দেখ মাল একটা যাইতেছে। না রাগ করলেন? এগুলো ঘরের রস। আমি তো ওয়াজ অনেক করলাম, ইতিহাস অনেক বললাম, এটা ঘরের রস, এটা কোষা রস, ঘরের রস। দেখেন, দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আমি প্রথমেই হাদিসটা পড়ছি, আব্বাস থেকে বর্ণিত সহিহ হাদিস, নিরাপদ হাদিস। আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ। আর এই যে এই চোখ দিয়ে দেখতেছেন, ও যে বোরকা পরে যাইতেছে, আর এই যুবকটা এমন ভাবে তাকায় রইছে, ওর ফিতা লাগবে না, এমনি মাইফে শেষ করছে। ফিতা লাগে না, ও চোখের ভাবে শেষ করে লাইছে। তাহলে এই বোরকা পরার কোনো দাম আছে? আমার কথা হলো, মা বোনেরা রাগ করো না, তোমাদের বিরোধিতা আমি করতেছি না। পর্দা যদি করতে হয় তুমি পর্দা করো, এমন পর্দা করবা যেই পর্দা দেখলে, যেই পর্দা করলে শুধুমাত্র মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ
খুশি হয়। যেই পর্দা করলে তুমি জান্নাতে যেতে পারবা, যেই পর্দা করলে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতে যেতে পারবা, সেই পর্দা করতে হবে। আমাকে আজকে গতকালকে একজন ফোন করছে ঢাকা থেকে, এক এসআই, উনি ফোন করে বলতেছে হুজুর আমার একটা আলোচনা শুনছে ইউটিউবে মা ফাতিমার জীবনী, ওনার স্ত্রীও আমার সাথে কথা বলতেছে যে হুজুর মা ফাতিমার আগে মা ফাতিমা কি কম আমল করছে, যার জান্নাতে যাওয়ার জন্য আমার নবী একটা সার্টিফিকেট দিয়েছে, ও ফাতিমা তু সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত, তাহলে মহিলাদের সরদারিন হয়ে জান্নাতে যাবে। আচ্ছা ফাতিমার উপরে কি আর কোনো মেয়ে দামি আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে ফাতিমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে, ফাতিমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। আর ওই পুলিশ উনি আবার ওইখান থেকে আমারে ফোন করছে হুজুর এই মেয়েটা তাহলে আবার কে, ফাতিমার আগে জান্নাতে যাবে, আবার ওই মেয়েটার সাথে ফাতিমা দেখা করতে গেছে, সে কি দেখা করতে পারছে? সে কি দেখা করতে কি কয় না, লাস্টে দেখা হয়। দেখা হয় কিভাবে এই ইতিহাসটা বলতে গেলে তো অনেক সময়, কিন্তু এটা আমি মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলতেছি। হয়তো মা বোনেরা আবার সকালবেলা কবনে যে হ্যাঁ সালাউদ্দিন হাজির আইছিল, হ্যাঁ কি ওয়াজ করে, আরে কি ওয়াজ করি, তোমার মতো মা বোনেরা না শুনলেও আরো বহুত মা বোনেরা আছে এই ওয়াজ শুনে তারা পর্দা করে, এই ওয়াজ শুনে তারা মা বোনেরা নামাজ পড়ে, অনেক ফোন আসে আলহামদুলিল্লাহ। তা আমার কথা হলো মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন, পর্দা করতে হলে মূল পর্দা করবেন, দেখানো পর্দা, টাইট ফিটিং বোরকা পরে আর উল্লাপাড়া মার্কেট দখল করার প্রয়োজন নাই। আপনারা ভালোভাবে পর্দা করেন, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতে যেতে পারবেন। তো পর্দা যদি করতে হয় ভালোভাবে পর্দা করবেন। আর একটা হলো স্বামীর খেদমত করবেন। অনেক মা বোনেরা আছে মানে স্বামীর চাইতে বেশি বোঝে, আছে না? স্বামীর চাইতে বেশি বোঝে। এই কিছু কিছু মহিলা আছে স্বামীরে ধমক দিয়ে কথা কয়, কিছু কিছু মহিলা আছে স্বামীরে ধমক দিয়ে কথা বলে, এটা করা যাবে না। আল্লাহ রসুল বলছে যে যদি পৃথিবীতে আল্লাহকে সিজদা দেওয়ার পরে কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে কিন্তু স্বামীর পায়ে সিজদা করার জন্য অনুমতি দিত। আর সেই স্বামীরে তুমি ধমক দিয়ে কথা বলতেছো, স্বামীর সম্মান দিতে পারো না, স্বামীকে কষ্ট দিয়ে যদি কথা বলো। মা বোনেরা ভালো করে শুনে রাখো, জান্নাত অত সহজ জিনিস নয়। এখন আমি যদি এখানে পরীক্ষা নেই, আপনাদের মাঝে আমি যদি পরীক্ষা নেই, আপনাদেরকে যদি বলি যে কার কার বউ ভালো একটু হাত তুলে দেখান, তুমি আলামিন আমার সামনে হাত তুলো না, মনে করছো যে আমি কিছুই বুঝি না। মানে ও বুঝাইতেছে যে হুজুর আমার নামটা একটু কোন বাড়িতে গেলে আদর করবো না, আদর পাওয়ার জন্য বুদ্ধি কাটাইছ, বুঝি না কত আদর লাগবে না ভালো। হ্যাঁ, এবার আমি বলতেছি শোনেন, আপনারা একটা কাজ করবেন, আমলটা আগে শিখে নিয়ে যান, খালি ওয়াজ করলে হবে না, আমল নিয়ে যান। স্বামী এবং স্ত্রী যদি কোনো স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা রেখে যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের আমল, আল্লাহ রসুল বলছে তুমি এই দিরহামগুলো আদায় করে নাও, সেটা কোনটা? 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো যদি আপনি পড়ে আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়ে যদি আপনি ঘুমাইতে পারেন, স্বামী স্ত্রী যদি আপনাদের যদি ওই রাত্রে মহব্বত হয়, আলিঙ্গন হয়, যেই ব্যক্তিটা ফজরের আজানের আগ মুহূর্তে হোক, ফজরের আজানের সময় হোক, যে আগে ঘুম ভাঙবে সে তার যদি স্বামীর ভাঙে স্ত্রীরে ডাক দিবে, স্ত্রী যদি ভাঙে স্বামীরে ডাক দিবে। তবে চিল্লানি দেওয়া যাবে না, আস্তে করে মাথায় হাত বুলাই দিবেন। তাতেও যদি না হয় তাহলে আপনি এক গ্লাস পানি নিয়ে এসে অল্প একটু পানি ছিটে দিয়ে তাকে জাগায় তুলবেন। আল্লাহ রসুল বলছে এই স্বামী স্ত্রী দুজন মিলে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবে। এই আমলগুলি করেন। ও সুবহানাল্লাহ জোরে করতেছে, মানে ওর নতুন, ও মার্কেট পাইছে নতুন, এই আজকে আইছে। যাও আপনারা আমলগুলো করবেন স্বামী স্ত্রী। আর ওযুর শেষে কালিমা শাহাদাত, ওযুর শুরুতে একটা দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহ। কি করবেন অনেকেই কিন্তু জানেন। এই যে যারা বিয়ে শাদী করে যে মুরব্বি হয়ে গেছে, এখন যদি আমি যদি কই যে গোসলে ফরজ কয়টি, অনেকেই কিন্তু জানে না। ওর পোলাপান হয়েছে, নাতিপুতি হয়েছে, এখনো কিন্তু গোসলে ফরজ জানে না। কথা বল ঠিক কিনা? এই কথা বল না, কে না করে কিন্তু পরীক্ষা নিব, ক্যামেরা ঘুরে পরীক্ষা নিব, ধরা খাওয়া দেবো। তাহলে পরীক্ষা যদি নেই কিন্তু ফেল খাওয়া যাবেন। এই জন্য ভালো করে শুনে নেন, আপনি যদি 1000 বার ওযু করেন আপনার নামাজ হবে না যদি আপনার ফরজ গোসল না হয়। কথা কি বুঝতে পারছেন?
তাহলে ওমর ফরজ গোসল ঠিক রাখতে হবে, তারপরে ওযু ঠিক, তারপরে আপনার নামাজ ঠিক, তারপরে আপনার জান্নাত ঠিক। কি কথা ঠিক আছে? তো যাই হোক, আমি দীর্ঘ সময় গভীর রাত 2টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত যে বাড়ির মাহফিল আপনারা এইরকম ভাবে থাকবেন আমি কল্পনাও করতে পারি নাই। একটা মানুষও ওঠে নাই। আমি আরো খুশি। আমার সাউন্ড সিস্টেম ভাই অনেক চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ব্যবসা বরকত দিক। সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। আর আপনারা যারা আসছেন আপনাদের জন্য আমি দোয়া করি। আর কিছু না হোক, এই গ্রামে তো আমি অনেকগুলো জানাজা করছি, অনেকগুলো কবরে মাটি দিছি। আমি নিয়মিত এই কবরস্থানে জিয়ারত করতাম শুক্রবারে, তাই না? নিয়মিত আমি মানে আমি যখনই থাকতাম আমি এই কবরস্থানে জিয়ারতটা করতাম। এখন করেন কিনা তা জানি না, আছে আলহামদুলিল্লাহ, এটা কইরেন ভাই। তবে এই যে নিয়মটা রাখছেন, আপনারা কবর জিয়ারত করতেছেন, আপনারা মনে করেন না যে আমি ফাঁকি করতেছি, না, আমি যে এটা চালু করছি এজন্য আমার অটোমেটিক আমার নামে সব আল্লাহ দিতেছে। তা আপনারা এই কাজটা করবেন, কবর জিয়ারত করবেন, নিয়মিত করবেন। কবর জিয়ারত করে কবরস্থানে গেলে কি হয়, আল্লাহ রাসূল বলছে কবরের কথা স্মরণ হয়। তো যার মা নাই বাপ নাই আজকে আমরা তাদের জন্য দোয়া করবো। আর বিশেষ করে যে উদ্দেশ্য আজকের মাহফিল, সুলেমানের নানি সে বিদায় হয়ে গেছে। সুলেমান আমার ফোন দিয়েছে বেশ কয়েকবার, ছেলেটা ডেটটা পাইছে, ও অনেক আগে ফোন দিয়ে ডেটটা নিছে আলহামদুলিল্লাহ। আমি ওর জন্য দোয়া করি। আর আমি সামনে 17 তারিখে আল্লাহ দিলে আমার ইউটিউবার সহ আমি যাচ্ছি আবার বাহিরে, আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করে আসতে পারি। এর আগে অনেকগুলো প্রোগ্রাম করছি, হয়তো ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ। আর সিরাজগঞ্জ জেলার ভিতর আপনারা অনেকে যারা ইউটিউব মোবাইল চালায় তারা হয়তো জানে যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর আমার ভিউ অনেক বেশি আলহামদুলিল্লাহ। যতগুলো বক্তা আছে তার ভিতর আল্লাহ আমার অনেক ভালোবাসছে, এবং ইনকামও আল্লাহ কম দেয় নাই, আল্লাহ অনেক দিছে। আল্লাহর ভালোবাসার আসলে শেষ নেই। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিছে, কলজাটা ভরিয়ে দিছে। তা আমি মন থেকে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং সকলে আমার সাথে আমরা তওবা করব এবং আমরা মোনাজাত করব। কেউ আমরা ফাঁকি দিয়ে যাব না। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সবার সমাপ্তি ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে মোনাজাত করব।